দুর্যোগের মুখ দেখেছে কলকাতা। এক রাতের তুমুল বর্ষণে ভেসে গিয়েছে কলকাতার বিস্তীর্ণ অংশ। পুজোর মুখেই শহরবাসীর দুর্ভোগ অব্যাহত। আর এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে খুব একটা খুশির খবরও শোনা যাচ্ছে না, কারণ বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ, যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত জারি থাকবে। কোথাও কোথাও চলতে পারে ভারী থেকে অতি প্রবল বর্ষণ। আপাতত আগামী সপ্তমী পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল সংলগ্ন এলাকায় এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সমুদ্র থেকে যার উচ্চতা 5.8 কিলোমিটার। এছাড়াও পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরে যাবে। এর প্রভাবেই আগামী 12 ঘন্টায় উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। আজ 26 সেপ্টেম্বর এই ঘূর্ণাবর্ত আরও ঘনীভূত হয়ে শক্তিশালী নিম্নচাপের রূপ নেবে। তারপর আগামীকাল এই নিম্নচাপটি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়েই স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী অন্তত 7 দিনে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। 27 সেপ্টেম্বর কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর 28 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও অতি ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। তবে আগামীকাল থেকেই রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামে রয়েছে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও আগামীকাল পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আর এই বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মতো উপকূলবর্তী জেলাগুলিতে আজ থেকে আগামী সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি থাকবে। আর কলকাতার জন্য আলাদা করে কোনো সতর্কতা এই মুহূর্তে দেওয়া হয়নি। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সোমবার পর্যন্ত কম বেশি বৃষ্টি চলবে। তবে তার আগে শনিবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত। সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার বেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 55 কিলোমিটার পর্যন্ত। তাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। তাদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে 26 সেপ্টেম্বর থেকে সক্রিয় থাকবে এই নিম্নচাপ, যা আগামী 27 সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবেই শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। কোথাও কোথাও ভারী বর্ষণও চলতে পারে। আজ 25 তারিখ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আগামীকাল 26 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। 27 সেপ্টেম্বর দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা। এছাড়াও কলকাতা সহ হাওড়া এবং আশপাশের এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সমগ্র বাংলায়। 28 সেপ্টেম্বর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়ার পূর্বাভাস। বাদবাকি জেলাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। 29 থেকে 30 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার এই সমস্ত এলাকাগুলি এবং কোচবিহারেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। শনিবার উত্তরবঙ্গের সব জেলাতে কম বেশি বৃষ্টি চলবে। 28 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত উত্তরের কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা নেই, তবে দু একটি জায়গায় বিক্ষিপ্ত বর্ষণ জারি থাকবে। 25 থেকে 28 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল ঘেঁষে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের ওপর ঝড়ো হাওয়া বইবে।
প্রতি ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 45 কিলোমিটার গতিতে এই ঝড়ো হাওয়া বইবে। দমকা ঝড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছাতে পারে 55 কিলোমিটার পর্যন্ত, ফলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। ইতিমধ্যেই তাই 28 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রয়েছে লাল সতর্কতা। আজ থেকে আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত টানা বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে উত্তর দক্ষিণ সর্বত্রই। দক্ষিণ 24 পরগনায় আজ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা সহ অন্যান্য অঞ্চলগুলিতেও 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর উত্তাল থাকবে, সমুদ্রে ঝড়ো হাওয়াও বইতে পারে। সর্বোচ্চ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত গতিতে এই হাওয়া বইবে। ইতিমধ্যেই তাই উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতাও জারি করা হয়েছে। 27 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের আজ অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ইতিমধ্যেই তাই সবকটি জেলার জন্যই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পঞ্চমী এবং ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ফের একবার বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। তবে উত্তরবঙ্গে গত কয়েকদিনের তুলনায় আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম থাকবে। উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা। এই 3 জেলার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এ বাদে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে, তবে কোথাও আর কোনো সতর্কতা নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি সপ্তাহেই উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নিম্নচাপটি ওড়িশা উপকূলের কাছে এসে অবস্থান করতে পারে। এর জেরেই পুজোতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হওয়া শুরু করবে। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সতর্কতা জারি করা হয়েছে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি থেকে বজ্রপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 26 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে কিছু কিছু অংশে। আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর নবমীর রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে গোটা দক্ষিণ বাংলায়। আর তার আগে আজ থেকেই ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়ায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনায়। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। আজকের পর আগামী 2 দিনেও এই একই পরিস্থিতি দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হয়ে উঠবে। উপকূলবর্তী এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। তবে উত্তরবঙ্গে দেখা যাবে এবার ভিন্ন চিত্র। উত্তরবঙ্গে ক্রমশই কমবে বৃষ্টির পরিমাণ। আজ থেকে সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে আগামী 48 ঘন্টাতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তুলনামূলক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ষষ্ঠীর 2 দিন আগেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা। এর জেরেই উৎসবের দিনগুলিতে বৃষ্টি নামতে পারে সমগ্র বাংলায়। তৃতীয়া থেকে সমুদ্র উত্তাল হওয়ার ইঙ্গিতও মিলেছে, ফলে মৎস্যজীবীদেরকে আগেভাগেই সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।